ভাতের সাথে শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ, অন্য কোনো তরকারি কি নেই গিন্নি? কিভাবে থাকবে তরকারি? শেষ কবে বাজার করেছিলে মনে আছে? মরিচ আর পেঁয়াজটাতে তোমার কপালে জুটেছে, সেই তো ভাগ্য। আমি আর এই বাড়িতে থাকবো না। এত খাওয়ার কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট আর ভালো লাগে না। আর কটা দিন সহ্য করো, আমার জমির ফসলগুলো উঠুক, তখন ভালো টাকা পাওয়া যাবে। নতুন শাড়ি গয়না আর ভালো ভালো খাবার কিনে আনবো ওই টাকা দিয়ে। তোমার ওই খরা জমিতে আবার ফসল, আর তোমার যে স্বভাব, একটা কাজও ঠিক মতো করতে পারো না। বিয়ের পর থেকেই তোমার কত কথা শুনে আসছি, কিছুই পেলাম না। আর যদি বাজার করে না আনো, আমি ছোটকে নিয়ে বিকেলের মধ্যেই বাপের বাড়ি চলে যাব। আচ্ছা আচ্ছা, ব্যস্ত হয়েও না, আমি দেখছি কি করা যায়। মতি বেরিয়ে পড়লো কাজ খোঁজার উদ্দেশ্যে। হঠাৎ পথে তার দেখা হয়ে গেল এক বয়স্ক ফল বিক্রেতার সাথে। আপনার ফলের ঝুড়িটা তুলতে খুব কষ্ট হচ্ছে বুঝি? দাঁড়ান, আমি আপনাকে সাহায্য করছি। না না বাবা, থাক, লাগবে না। আরে আমি বলছি তো তুলে দেব, আপনি ছাড়ুন তো ফলের ঝুড়িটা। এ কি করলে? ঝুড়িটা তুলতে গিয়ে উল্টো তোমার হাত থেকে ফেলে দিলে। আমার সব ফল তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। দুঃখিত, আমি এখনই সবগুলো ফল একটা একটা করে তুলে আনছি। সবগুলো ফল ময়লা হয়ে গেছে, এখন আবার এগুলো ধুয়ে আনতে হবে। দিন, আমি ধুয়ে আনছি। হয়েছে, থাক, এমনিতে অনেক উপকার করেছো আমার, আর কিছু করতে হবে না। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। আর কি করা যায়, কোথায় পাবো কাজ? আমার একটু জরুরি বাসায় যাওয়ার দরকার ছিল, কিন্তু এই সবজিগুলো কাকে দেখতে বলে যাই? সবাই তো ব্যস্ত। আপনার কি কোনো সাহায্য লাগবে? আমি এই বাজারে সবজি বিক্রি করি, একটু দরকারে বাড়ি যাওয়া লাগবে এখন আমার। কিন্তু সবজিগুলো যে কাকে দেখতে বলে যাব বুঝতে পারছি না। চিন্তা কিসের, আমি তো আছি। আপনি নিশ্চিন্তে আপনার বাড়ি থেকে ঘুরে আসুন। সত্যি বলছো? ঠিক আছে, আমি যাই তবে। ফিরে এসে তোমার এই উপকারের বিনিময়ে কিছু মূল্য দিব আমি তোমাকে। আচ্ছা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান এখন। মতি সবজিগুলোর সামনে দাঁড়িয়ে থেকে মানুষজনের কাছ থেকে সবজিগুলো চুরি হওয়া থেকে রক্ষা করলো। কিন্তু পেছন থেকে এক ছাগল এসে ততক্ষণে অনেকগুলো সবজি খেয়ে ফেললো। ধন্যবাদ তোমাকে। দুঃখিত, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোমার কোনো সমস্যা হয়নি তো? না না, সব একদম ঠিকঠাক। আমি নিজের জান প্রাণ দিয়ে আপনার সবজি দেখে রেখেছি। কিন্তু এই ছাগলটা আমার সবজির ওখানে কি করছে? হায় হায়, আমার সব সবজি তো প্রায় নষ্ট করে ফেলেছে ছাগলটা। এখন কি হবে? এই ছাগলটা আবার কোন দিক দিয়ে আসলো, কিছুই তো টের পেলাম না। হায় হায়, এখন কি হবে আমার? কেন যে বাড়ি গেলাম আমি? মানে আমার টাকাটা? কিসের টাকা? তোমার জন্য আজ আমার ক্ষতি হলো। তোমার কাছে যে আমি ক্ষতিপূরণ চাইছি না সেটা তোমার ভাগ্য। আমার মেজাজ আরো খারাপ হওয়ার আগে সরো আমার চোখের সামনে থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ধুর, আজকের দিনটাই ভালো যাচ্ছে না আমার। আমার পায়ে এটা কি বাজলো? লাল পাথর? পাথর না, লাল লাউয়ের বীজ ওটা মতি। লাউ আবার লাল হওয়া শুরু করলো কবে থেকে? আপনি আমার সাথে মজা করছেন বুঝি? দুঃখিত, আমি এখন মজা করার মতো অবস্থায় নেই। মজা কেন করব? তুমি আমাকে বিশ্বাস করছো না? আচ্ছা, তুমি এই বীজটা নিয়ে গিয়ে তোমার উঠোনে লাগিয়ে দাও। তারপর যদি এই বীজ থেকে হওয়া গাছে লাল লাউ না ধরে আমাকে বলো। আমি লাল লাউয়ের গাছ দিয়ে কি করব? আমার এখন দরকার টাকার, নয়তো আমার বউ আজই বাপের বাড়িতে চলে যাবে। ঠিক আছে, এই নাও টাকা।
তবে তোমার গাছের লাল লাউ বড় হলে আমার জন্য একটা রাখতে হবে কিন্তু, নয়তো এর ফল ভালো হবে না। আরে মাত্র একটা লাউ কেন, 5টা লাউ রাখবো আমি আপনার জন্য। আজ তাহলে আসি। ও আচ্ছা, আপনি তো আমার বাসা চিনেন না। দাঁড়ান, আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি সব জানি, সময় হলে আমি তোমার বাসায়ও চলে যাব লাউ নিতে। তুমি তৈরি থেকো। জি ঠিক আছে। ওমা, এত বাজার সদাই, টাকা কোথায় পেলে? লটারি জিতেছো নাকি? তা বলতে পারো। এক বোকা বুড়িমা বলল এই লাল বীজ দিয়ে নাকি একটা লাল লাউয়ের গাছ হবে। সেখান থেকে একটা লাউ দেওয়ার বদলে সে আমাকে এত কিছু দিল আজ। লাউ আবার লাল হয় নাকি? বুড়ি তো দেখছি তাহলে আসলেই বোকা। দাও, লাউয়ের বীজটা আমার হাতে দাও, আমি লাগিয়ে দেই। তোমার দ্বারা তো একটা কাজও ঠিক মতো হয় না। লাউ লাল না হলেও লাল বানানোর ব্যবস্থা নেওয়া যাবে। হেনা লাউয়ের বীজ নিয়ে উঠোনে লাগিয়ে দেওয়ার পর অল্প কয়েকদিনের ভেতরেই লাউ গাছ বড় হয়ে উঠল। সেখানে অসংখ্য লাউ ধরল। সত্যি সত্যি যে এতগুলো লাল রঙের লাউ ধরবে কে জানতো? এখন তো একটা লাউ খেয়ে দেখতে ইচ্ছা করছে, কেমন স্বাদ এর। চলো তাহলে একটা খেয়ে দেখি কেমন। বুড়ি নিজের জন্য যেহেতু একটা লাউ রাখতে বলেছে, বিষাক্ত তো হওয়ার কথা না। ঠিক বলেছো, ওই বড় লাউটা পেরে আনো তাহলে, চিংড়ি মাছ দিয়ে রাঁধি। মা, আজ এটা কিসের তরকারি রেঁধেছো? দেখতে এমন লাল লাল কেন? আমাদের উঠোনে যে লাল লাউ গাছটা আছে, ওটারই তরকারি রেঁধেছি। দাঁড়া, আমি আগে একটু খেয়ে দেখি কেমন, তারপর তোরা দুইজন খা। কেমন লাগলো খেতে ছোটুর মা? অতুলনীয়, এমন মজার তরকারি আমি এর আগে জীবনেও খাইনি। নাও নাও, তোমরা দুজনও খাও। সত্যি তরকারিটা অনেক মজার হয়েছে মা। ভাতের সাথে প্রতিদিন এমন তরকারি পেলে আর কি চাই জীবনে। গাছে তো লাউয়ের অভাব নেই, আজ থেকে তাহলে প্রতিদিন এই লাউয়ের তরকারি রান্না করব। একটা লাউ আবার ওই বুড়িমার জন্য রেখে দিও কিন্তু। আরে, আমরা 3জন মানুষ সারা বছর খেলেও অতগুলো লাউ শেষ করতে পারবো না। তুমি খামোখাই চিন্তা করো। হ্যাঁ বাবা, মা তো ভুল কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে ওই লাল লাউই খাবো প্রতিদিন। এবার তো খুশি? হ্যাঁ অনেক। খাওয়ার শেষে তাহলে আরেকটা লাউ নিয়ে এসো গাছ থেকে। আচ্ছা। রাত হয়ে যাচ্ছে তো, এখনো বাইরে কি করছো তুমি? তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু লাউটা খাওয়ার পর থেকে কেন যেন মনে হচ্ছে আমার শক্তি অনেক বেড়ে গেছে। সন্ধ্যা হতেই বাড়িতে জমে থাকা অনেকগুলো কাজ নিজেই একা শেষ করেছি। সত্যি বলতে আমারও তাই মনে হয়। আয়নার দিকে তাকিয়ে কেন যেন মনে হলো আমার বয়স 5 বছর কমে গেছে। এই লাউয়ের কি তাহলে কোনো জাদুকরি ক্ষমতা আছে? থাকতেও পারে, কিন্তু একবার ভেবে দেখেছো, আমরা যদি লাউগুলোর গুণাগুণ সম্পর্কে গ্রামের মানুষদেরকে বলি, ওরা তো এই লাউ কেনার জন্য পাগল হয়ে যাবে। আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু একটা লাউ তো ওই বুড়িমার জন্য রেখে দিতে হবে। মাত্র একটা লাউই তো, ওটা রাখাই যাবে। আমি কালই গ্রামের সবাইকে জানাবো ব্যাপারটা। এই শুনেছিস, হেনা ভাবিদের বাড়িতে যে লাল লাউয়ের গাছটা আছে, ওই লাউগুলো নাকি অনেক ভালো। খেতে যেমন মজার, তেমনি নাকি মানুষকেও তরুণ বানিয়ে দেয়। ধুর, এসব কি বলিস? সত্যি বলছি আমি। তুই হেমা ভাবির চেহারা দেখিয়ে
প্রতিদিনই তাকে দেখলে মনে হয় তার বয়স অনেক কমে গেছে। কথাটা বলিসনি। চল তবে আমরাও টাকা নিয়ে গিয়ে ওই লাল লাউ কিনে আনি, নয়তো দেখা যাবে শেষ হয়ে গেছে ওই লাল লাউ। দেখেছো কতগুলো লাউ বিক্রি করে ফেলেছি আমরা, আর কত টাকা এসেছে আমাদের হাতে। এভাবে লাউ বিক্রি করতে থাকলে তো আমাদের বড়লোক হতে বেশি সময় লাগবে না। ঠিক বলেছো, কিন্তু এভাবে লাউ বিক্রি করা শুরু করলে তো আমাদের কাছে এত লাউ শেষ হয়ে যাবে। তখন বুড়িমাকে কি দেবো আমরা, আর নিজেরাই বা কি খাবো? তা অবশ্য ঠিক বলেছো। কাল থেকে তাহলে আর আস্ত লাউ কারো কাছে বিক্রি করব না, লাউ কেটে ভাগ ভাগ করে বিক্রি করব, তাহলে আমাদের লাভও বেশি হবে। ভালো বুদ্ধি, কিন্তু কেউ যদি তখন আর লাউ না কিনে? না কিনে কোথায় যাবে? কাল দেখবে বাড়ির সামনে লাইন লেগে গেছে আমাদের লাউ কেনার জন্য। হেনাদের বাড়িতে মানুষের আনাগোনা বাড়তেই থাকলো। টাকার লোভে তারা তাদের গাছে প্রায় সব লাউ বিক্রি করে ফেললো। আর না, দুটো লাউ বাদে সব লাউ বিক্রি করা শেষ আমাদের। এই একটা লাউ আমাদের জন্য, আর অন্যটা বুড়িমার জন্য রেখে দাও এখন। ঠিক আছে, তুমি যখন বলছো তাই করছি। শেষ লাউটাও কেটে আনো, খেয়ে শেষ করে ফেলি। আশা করছি এর পরের বার আমাদের কাছে আরো বেশি লাউ ধরবে। হ্যাঁ, ভালোই হবে। আমি তাহলে লাউটা কেটে আনি। মা, এত বেশি লাউয়ের তরকারি খেতে দিচ্ছ কেন আজ? আমি তো আর খেতে পারছি না। এটাই আমাদের কাছে শেষ লাউ। এরপর আর চাইলেও যখন তখন লাল লাউ খেতে পারবে না, তাই পেট ভরে খেয়ে নে শেষবারের মতো। এরপর কবে আবার লাউ ধরে কে জানে। কি বলো মা, এত তাড়াতাড়ি আমাদের কাছে এতগুলো লাউ বিক্রিও করা শেষ? আচ্ছা দাও, দেখি কতটুকু খেতে পারি। মতি, বাড়িতে আছো নাকি? না, ও তো বাইরে গেছে একটু কাজে। কোনো দরকার? না মানে, শুনলাম তোমাদের বাড়িতে নাকি জাদুর লাল লাউয়ের গাছ আছে, যেটা খেলে মানুষের বয়স কমে যায়। আমি ওই লাউটাই কিনতে এসেছিলাম। ও ছিল, কিন্তু আপনি তো বড্ড দেরি করে ফেলেছেন। গাছের সব লাউ তো বিক্রি করা শেষ হয়ে গেছে। একটুও নেই? যত টাকা লাগবে আপনার বলুন আমাকে, আমি দিতে রাজি। তবুও সামান্য একটু হলে আমাকে ওই লাল লাউ দিন। আমার কাছে থাকলে তো দেব, সত্যি বলছি, গাছের সব লাউ শেষ। ও, কিন্তু আপনার লাউ গাছে ওই তো একটা লাউ দেখা যাচ্ছে। এই নিন টাকা, দয়া করে লাউটা আমাকে দিয়ে দিন। কিন্তু ওই লাউটা তো অন্য একজনের জন্য, ওটা বিক্রি করা যাবে না। এই নিন আরো টাকা। আমার যত টাকা আছে সব আপনাকে দিয়ে দিলাম, তবু আমার ওই পুরো লাউটাই চাই। এত টাকা? লাউটা এই লোকটাকে দিয়ে দিলে কি বা এমন হবে? বুড়ি যদি লাউটা নিতেই চাইতো, এতদিনে তো একবার হলেও এখানে আসতো। আমার মনে হয় বুড়ি আর আসবে না। আর যদি এসেও পড়ে, বুড়িকে এত টাকা দিব যে লাউয়ের কথা ভুলেই যাবে। কি হলো, কি ভাবছেন আপনি? কিছু না, ঠিক আছে, আপনারা লাউটা নিয়ে যান। অনেক ধন্যবাদ তোমাকে। লোকটা গাছে ধরে থাকা শেষ লাউটা নিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা হেনা আর মতির ঘুম ভাঙলো তাদের ঘরের দরজায় জোরে কড়া নাড়ার শব্দে। কে এত সকাল সকাল দরজায় শব্দ করছে? তুমি থাকো, আমি দেখছি। আমাকে চিনতে পেরেছো? আমি আমার লাউটা নিতে এসেছি। জি বুড়িমা, কেন চিনবো না? চলুন, আপনাকে আমার লাউটা দিচ্ছি। আচ্ছা চলো। এ কি, লাউ গাছটা মরে গেল কিভাবে? হেনা, হেনা! কি হয়েছে? এভাবে ডাকছো কেন? লাউ গাছের এই অবস্থা কেন? আর লাউ কোথায়? লাউটা তো আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু গাছের এই অবস্থা কি করে হলো সেটা তো জানি না।
এই লাউ গাছ একবারই ফল দেয়, আর শেষ ফল ছিঁড়ে ফেললে গাছটা মরে যায়। আমার এতদিনের সব সাধনা শেষ করে দিয়েছো তুমি। লোভে পড়ে এতগুলো লাউয়ের মাঝে একটা লাউ আমার জন্য রাখতে পারোনি। আপনার কত টাকা লাগবে বলুন আমাকে, আমি দিব। বোকা মেয়ে, আমাকে টাকার লোভ দেখাস তুই? যারা যারা আমার লাউকে সুন্দর হয়েছিস তাদের সবাইকে আমি অভিশাপ দিলাম, তোদের সবার চেহারা নষ্ট হয়ে যাবে। পরের দিন সবার চেহারায় দাগ পড়লো, আর চামড়া কুচকে সবাইকে বয়স্কদের মতো দেখাতে লাগলো। হেনা আর মতি গেল সাধু বাবার কাছে। ওটা কোনো সাধারণ বুড়ি নয়, ক্ষমতাবান এক ডাইনি বুড়ি। ওই গাছের লাউকে এসে তার রূপ লাবণ্য ধরে রাখে 100 বছর, কিন্তু সেই গাছ লাগাতে তাকে মানুষের সাহায্য নিতে হয়, নিজে নিজে লাগাতে পারে না। এই নে, এই গাছটা ওই ভাঙা বাড়ির কাছে লাগিয়ে দিয়ে আয়। গাছটা দেখতে পেলে বুড়ি তোদেরকে ক্ষমা করে দেবে। সাধু বাবার কথা মতো হেনা গাছটা লাগিয়ে রেখে আসে। কিছুদিন পর সবার চেহারা আবার আগের মতো হয়ে যায়।